আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই উইকেন্ডে আমরা ডাউন টাউনে গিয়েছিলাম। তো আমরা এবার মেট্রো করে গেছি, যেহেতু আমরা অনেক মানুষ, তো সবাই একসাথে মেট্রোতে যেতে যেতে পারি, এই জন্য মেট্রোতে করে গিয়েছিলাম। এর আগেও আমি মেট্রোতে উঠেছিলাম, তো এবার ভাবলাম যে একটা ভ্লগ বানাই ফেলি মেট্রো, কানাডার মেট্রো কিরকম সেটা নিয়ে। এন্ট্রিটা বাংলাদেশের যেরকম এরকমই। এরপরে মেট্রো থেকে এই ভিউগুলো দেখা যায়। তো এটা আমাদের যাওয়ার সময়ের যে পোর্শনটা ছিল সেটা, তখনকার আমি কিছু ক্লিপ নিয়েছিলাম। এবং ভ্যানকুভারের যে ওয়েদার, এটা এত সুন্দর মাশাল্লাহ। এবং সবচেয়ে যে ভালো দিকটা সেটা হচ্ছে, আপনি যেদিক থেকে যান, যেখানেই যান, এরকম আকাশ, সমুদ্র, পাহাড়, এই ভিউটা দেখতে পারবেন। একদম যেখান থেকেই দেখেন না কেন, এই সেম ভিউটাই আপনি দেখতে পারবেন। এটা সবচেয়ে ভালো লাগার একটা জায়গা, যে আমরা সব সময় এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দেখার সৌভাগ্য দিয়েছে এই কারণে। তো এই পাহাড়ের যে ভিউটা, মানে এত ভাল লাগে দেখতে, এটা বলার বাইরে। তো আমরা যেহেতু একদম লাস্ট স্টেশনে যাচ্ছিলাম, উপরে বোর্ডে দেখা যাচ্ছে বাংলাদেশে যেরকম লেখা থাকে যে আপনি কোন স্টেশনে আছেন, নেক্সট স্টেশন কোনটা এবং কোথায় যাচ্ছেন, আহ, ওখানে পৌঁছাতে কতক্ষণ, অ্যানাউন্সমেন্ট সব একদম একই। তো আমরা মেট্রো থেকে নেমে, এটা মেট্রো স্টেশন, নিচে কিছু দোকান আছে, সুভিনিয়র পাওয়া যায়, এখানে টিকিট কাটারও ব্যবস্থা আছে। তো আমরা ডাউন টাউন ঘুরে আবার মেট্রো স্টেশনে চলে এসেছি বাসায় আসার জন্য। তো বাংলাদেশের সাথে এখানকার বেসিক যে ডিফারেন্স, সেটা যে বাংলাদেশে ওয়ান টাইম মেট্রো কার্ড নিলে আপনাকে এটা জমা দিয়ে বের হতে হবে। এখানে ওয়ান টাইম মেট্রো কার্ড যেটা আছে, বা একক যাত্রার যে টিকিট আছে, এটা নেওয়ার পর আপনি 90 মিনিটের মতো টাইম পাবেন। এর মাঝখানে আপনি ব্যাক যদি করতে পারেন, তাহলে এই টিকিট ভ্যালিড থাকবে, না হলে আপনাকে আবার টিকিট কাটতে হবে। এবং একবার টিকিট কাটলে আপনি এটা দিয়ে সি বাস যেটা আছে, সি বাসেও আপনি যেতে পারবেন। আমরা সি বাসে উঠেছিলাম, আমরা নর্থ ভ্যানে গেছিলাম, নর্থ ভ্যান থেকে আবার ব্যাক করি, করে ট্রেনে করে বাসায় ব্যাক করি। তো এটা ব্যাক করার যে রাস্তাটা, সেটা হ্যাঁ, বিভিন্ন স্টেশনে ট্রেন থামছিল। এবং এই ট্রেনের যে মজার বিষয়, সেটা এখানে কোনো চালক নাই, চালকবিহীন ট্রেন। এবং আমি একদমই চালক থাকলে যে জায়গাটাতে বসতো, এরকম একটা জায়গায় বসেছিলাম, যাতে একদম ফ্রন্ট ভিউ দেখতে পারি। এটা ছিল ট্রেনের ভিতর থেকে বাহিরের দৃশ্য। আমরা বাসায় ফেরার পথে, তখন অলমোস্ট সন্ধ্যা 7:30, পৌনে 8টা এরকম। তো আকাশটা খুব সুন্দর নীল হয়েছিল, আর ভিউ তো কি বলবো, কিছু বলার নেই, এত সুন্দর আলহামদুলিল্লাহ। ভ্যানকুভারের ওয়েদার, এটা ডিফারেন্ট। আপনি কানাডার অন্য যে কোনো জায়গার সাথে এটার মিলালে হবে না, এটা একদমই ডিফারেন্ট। এবং সবচেয়ে ভালো জিনিস যেটা যে আমরা বাংলাদেশ থেকে আসলে, বাংলাদেশে এখন সামার, এখানেও সামার, খুব একটা কষ্ট হয় না। জাস্ট হিউমিডিটির যে ডিফারেন্স সেটাই। এবং এখানকার সামারে কিন্তু আপনাকে বের হলে দেখা যায় হালকা পাতলা জ্যাকেট বা সোয়েটার নিয়ে বের হতে হয়, নাহলে ঠান্ডা লাগে, অনেক বাতাস থাকে। আর এমনিতে তো এনভায়রনমেন্ট খুবই ক্লিন, খুবই ভালো। তো এরকম বিভিন্ন স্টেশন পার হয়ে যাচ্ছিলাম, আমরা যেহেতু একদম লাস্ট স্টেশনের আগে নামবো, তো আমরা ওভাবে করেই যাচ্ছিলাম। এবং প্রত্যেকটা ভিউ এত সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। তো এখান দিয়ে স্টেশনে আরেকটা ট্রেন আসছিল, আমরা প্ল্যাটফর্মে দাঁড়ায় কিছুক্ষণ দাঁড়াইছিল, 1 মিনিটের মতো। প্রত্যেক স্টেশনে এরকম 1-2 মিনিট করে দাঁড়ায়, তো তারপর আবার ট্রেনটা চলতে শুরু করে। এবং ভিউগুলো, মানে এটা চোখে না দেখলে আসলে বোঝা যাবে না, এত সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দুনিয়া কতটা সুন্দর, এবং এটা যে দেখতে পাচ্ছি, এটার জন্য শুকর আলহামদুলিল্লাহ। তো এখানে আমার সামনে নোয়ামাকে দাঁড় করাই দিয়েছিলাম, যে তুমি একটু এখানে ভিউ দেখো। এবং বলতেছিলাম যে তুমি যদি ট্রেন চালাও তাহলে কিরকম ফিল হবে, ওরকম একটা ফিল নাও। আমাদের ছোট্ট নোয়ামা ওখানে দাঁড়ায় ছিল। এরপর বিভিন্ন স্টেশন পার করে আমরা গন্তব্যের দিকে যাচ্ছিলাম, বাসার দিকে। একটু পরপর স্টেশন, যেটা বাংলাদেশে যেরকম ওরকমই একটু পরপর স্টেশনই। এবং এটা অনেক দূরে ছিল, আমাদের বাসা থেকে ডাউন টাউন অনেক দূরে। তো যেতে আসতে মোটামুটি আমাদের 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগেছিল। মাঝখানে আমরা ঘুরেছিলাম, আমরা মোটামুটি দুপুর থেকে রাত সন্ধ্যা পর্যন্ত বাইরে ছিলাম। এটা ছিল আমাদের লাস্ট উইকেন্ডের ডাউন টাউন। আমরা একটা শো দেখছিলাম, এটা নিয়ে আলাদা ভ্লগ দিব। ফুল ঘোরাঘুরিরই একটা আলাদা ভ্লগ দেবো। এটা কানাডার মেট্রো কিরকম সেটার ভ্লগ। এবং এই ভিউগুলো মেট্রো থেকে দেখা যায়, এবং খালি চোখে এটা যে কি অদ্ভুত একটা ভিউ, আমি বলে বুঝাতে পারবো না। ভিডিওতে কিছুই আসছে না। আমি যখন মেট্রো থেকে এই দূরের ঘর বাড়ি, সমুদ্র, আহ আকাশের ওয়াইড ভিউ দেখতেছিলাম, এটা আসলে বলার বাহিরে।
এতটা সুন্দর ছিল, সুবহানাল্লাহ। আল্লাহ দেখার সৌভাগ্য দিয়েছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং খুব মজার জিনিস হচ্ছে, একটু পরেই হচ্ছে দেখা যাবে যে একসাথে 3টা ব্রিজ দেখা যায়। আমরা একটা ব্রিজে উঠবো এবং সবগুলো ব্রিজে আমরা কোনো না কোনো সময় উঠেছিলাম বা পাস করেছিলাম, এরকম একটা ভিউ। তো এখানে 3টা ব্রিজ অ্যাট এ টাইম দেখা যায়, এটা সামনেই আছে। তো এটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর একটা ভিউ, এবং এটা খুবই ভালো লাগা তৈরি করে মানুষকে, খুব রিফ্রেশিং লাগে। যারা হচ্ছে ধরেন মেট্রো করে সকালে ডাউনটাউনে অফিসে যায়, তাদের জন্য কতটা রিফ্রেশিং, বা কাজ সেরে যখন বাসায় ফিরে তখনও কতটা রিফ্রেশিং। এই যে ব্রিজ, এখান থেকে হচ্ছে আপনি 3টা ব্রিজ একসাথে দেখতে পারবেন। একটা তো ট্রেন যাচ্ছে, আরেকটা হচ্ছে সাইডে, আরেকটা হচ্ছে সামনে, একটু সামনে কোনাকুনি সাদা কালারের একটা ব্রিজ আপনারা দেখতে পারবেন। তো একসাথে হচ্ছে 3টা ব্রিজই দেখা যাচ্ছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে বাম সাইডে 2টা ব্রিজ আছে, এবং আমরা সবগুলো ব্রিজেই উঠেছি। এবং এই ভ্যানকুভার শহরটা এরকম যে আপনি সব পাশ থেকে দেখতে পারবেন সবকিছু। খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং সন্ধ্যাবেলা যখন সানসেটের টাইমটা, মানে এটা অদ্ভুত একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, আকাশটা দেখার মতো থাকে। এই জন্য আমি সবসময় হচ্ছে ভ্যানকুভারের ফ্যান। এই জায়গাটা ব্রিটিশ কলাম্বিয়ার হচ্ছে এই পোর্শনটার আমি খুবই ফ্যান। আল্লাহ যেন আমাকে এখানে বারবার আসার সুযোগ দেয়, যাতে আমি দেখতে পারি আল্লাহর সৃষ্টি। তো এই তো আমরা উইকেন্ডে ঘোরাঘুরি করে মেট্রো রেল ভ্রমণ শেষ করে বাসায় চলে আসছি। এটা হচ্ছে আমাদের মেট্রো স্টেশন। এই যে মেট্রো স্টেশন থেকেও আপনি এই ভিউ দেখতে পারবেন, যে আপনি যেখানেই যান এই ভিউ দেখতে পারবেন। তো কেমন লাগলো আমাদের কানাডার মেট্রো রেল ভ্রমণ, এটা অবশ্যই জানাবেন। এবং আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।